হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আজকে যে রেসিপিটা হবে সেটা হবে টিফিন রেসিপি। যেমনটা আপনারা কিন্তু কোনো জায়গায় আপনারা জবে যান, অফিসে যান বা কোনো কাজে যান, সেখানে আপনারা আরামসে ক্যারি করে নিয়ে যেতে পারেন। দুপুরের খাওয়া বা বিকেলের খাওয়া, স্ন্যাক্সও বলতে পারো সেটাকে। তো খেতেও খুবই দারুণ লাগে, খুবই আলাদা একটু স্বাদের হয়ে যায়। তো এই রেসিপিটা বন্ধুরা আমি আটা দিয়ে করব। তো আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন। এখানে আমি মাঝারি সাইজের এক বাটি আটা নিয়েছি। এখানে দিয়ে দিব আমি 2 চামচের মতো সরষের তেল। এখানে আমি 2টো ডিম ফাটিয়ে দিচ্ছি। আর এখানে দিতে হবে অল্প নুন, টেস্ট অনুযায়ী না? হ্যাঁ, নুনটা আপনাদের অনুমান মতো নেবেন। তো সব কিছু দিয়ে আমি এখানে অল্প মেখে নিব। ডোয়ের মতো করে ফেলবা নাকি মা? হ্যাঁ, ডোয়ের মতো করবো না, একটু পাতলা রাখবো। আচ্ছা, তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ ঠিক এরকম করে নিল। ডো তো হয়নি, এরকম ঠিক এরকম পাতলা করে নিতে হবে। প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দিব কিছু তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব গ্রেট করা রাখা আলু। তো আলুগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। 2টো আলু এখানে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে গ্রেট করেছি। দিয়ে দিচ্ছি হলুদ, ধনে আর অল্প গোলমরিচের গুঁড়ো। এখানে আমি চাট মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিব। এটা রেডি। এখন আমি নামিয়ে একটা পাত্রে রেখে দিব। এখানে অল্প তেল দিব। তেলটা গরম হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 2 হাতা করে। এখানে আমি গোলাটা দিয়ে দিব। তো এখানে এটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিব এটা দিয়ে আমি ভালো করে মুড়ে নিব। আরে মা, হাত দিয়ে মুড়ে নাও না। হাত দিয়ে মুড়ে নিব। দেখবো আবার গরম লাগবে। গরম লাগছে? গরম তো লাগবেই। এটা দিয়ে মুড়ে নাও। তো এখানে আমাদের পাটিসাপটা রেডি। দেখি পাটিসাপটা মা। পাটিসাপটারে তো শেপ দিলাম। এটা টিফিনে করে আরামসে যে কেউ নিয়ে যেতে পারবে কাজের মধ্যে বা
যে কোনো জায়গায়। আস্তে, বি কেয়ারফুল। এখানে দ্বিতীয়টাও আমাদের রেডি হয়ে গেল। তো এইভাবেই সবগুলোকে ভালো করে করে নেবে। বন্ধুরা দেখো, আমাদের টিফিন রেসিপিটা রেডি, একদম কেটে কুটে পুরো সাজিয়ে নিয়েছি থাম্বনেলটায় দেওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় দেখা যাচ্ছে। তো এই রেসিপিটা যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব দিয়ে একটা ভালোবাসা দিয়ে যাবেন কমেন্ট করে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।